আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করছি সকলে ভালো আছেন। সুপ্রিয় দর্শক, 2025 সাল উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। 2025 সালে এসে আমি আপনাদের জন্য কিছু ডিজাইন করে রাখছি আমার কম্পিউটার স্ক্রিনে। সুপ্রিয় দর্শক, আমরা কিছুক্ষণের মধ্যে চলে যাব কম্পিউটার স্ক্রিনে 2025 সালের উপলক্ষে কিছু ডিজাইন আপনাদেরকে ফ্রিতে দেব। আমরা এখন চলে যাব কম্পিউটার স্ক্রিনে। এখন চলে আসলাম ফটোশপের পর্দায়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা ডিজাইন 2024 সাল, 21 সাল, 25 সাল, 23 সাল। দর্শক, এগুলো আগের ডিজাইন করা ছিল। আপনারা চাইলে এগুলোর মধ্যে 25 সাল করে নিতে পারবেন। কীভাবে করবেন? এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটি ডিজাইনে 25 সাল করা আছে। একটু দেখুন, এই যে দেখুন, এরকম একটি ডিজাইনে এই 24 সালটাকে আপনি কেটে ফেলতে পারেন, ঠিক আছে? অথবা 24 সালটাকে আপনি এইভাবে করে লিখতেও পারেন। দেখুন, আমি এভাবে করে এখানে লিখে দিব। হ্যাঁ, এখানে যদি আমি 2025 লিখে দিই তাহলে তাও পারবেন। দেখুন, এখন 2025 সাল হয়ে গেছে। আপনি চাইলে এটাকে 26 সাল করতে পারবেন, আপনি চাইলে এটাকে 27 সাল করতে পারবেন। দর্শক, ডিজাইনগুলো রেখে দিবেন ফটোশপে। আপনি লাইফ টাইম ব্যবহার করবেন, কোনো ধরনের ঝামেলা নেই। প্রত্যেকটি ফন্টে আপনি এডিট করতে পারবেন। দেখুন, আমি এখান থেকে ছবিটাকে হাঁটিয়ে দেবো। এই যে দেখুন, ছবিটাকে হাঁটাচ্ছি। ডান সাইডে দেখতে পাচ্ছেন একটা ফটোশপ আইকন। এখানে আই আইকনে ক্লিক করলে অটোমেটিকলি ছবিটা সরে যাবে। দেখুন, ডান সাইডে ক্লিক করেছি, ছবিটা অটোমেটিক হেঁটে গেছে। আবার ক্লিক করেছি, ছবিটা আবারও চলে আসলো আমাদের স্ক্রিনে। দর্শক, এভাবে করে আপনারা প্রত্যেকটি ছবিকে নিয়ে যেতে পারেন অথবা ডিলিটও করে দিতে পারবেন। তারপর এখানে যে নাম রয়েছে, নামের জায়গায় আপনি যখন সিলেক্ট করবেন, এই জায়গা থেকে টুল বক্স থেকে আপনি হরিজন্টাল টাইপ টুল সিলেক্ট করে এখানে নামের উপরে এভাবে করে সিলেক্ট করে দিবেন। তারপর ওকে দিবেন। ওকে দেওয়ার পরে আপনি বিজয় বায়ান্নতে এসে এখানে আপনি বিজয় ক্লাসিক করে দিবেন। এই জায়গাতে যে ফন্ট আছে সেটা সিলেক্ট হবে। যদি ফন্টটা না থাকে, এখানে সুটন এমজি করে দিবেন। এমজি করে দিয়ে আপনি নিজের মতো করে আপনার নাম এখানে লিখতে পারবেন, ঠিক আছে? আপনার নাম আপনি এখানে সুন্দর করে লিখতে পারবেন। লেখার পরে এটাকে সেভ করে, আপনি সেভ করার সময় একটু খুব হুঁশিয়ারের সাথে সেভ করতে হবে। এইটা যদি আপনি প্রিন্ট করতে চান তাহলে এই জায়গাতে দেখতে পাচ্ছেন CMYK এইভাবে থাকবে। আর যদি আপনি ফেসবুক সোশ্যাল মিডিয়ার জন্য এটা বানাতে চান তাহলে আপনি এই জায়গাটাকে CMYKতে আর রাখবেন না। আপনি এইটাকে Ctrl+Shift+E বাটন প্রেস করে এই জায়গাতে যে লেয়ার বক্সটা রয়েছে, Ctrl+Shift+E বাটন প্রেস করলে লেয়ারটা অটোমেটিকলি একটা লেয়ারে রূপান্তরিত হবে। সুপ্রিয় দর্শক, আমার এখানে এখন দেখতে পাচ্ছেন একটা লেয়ার হয়ে যাবে। দেখুন, আমি Ctrl+Shift+E বাটনে প্রেস করছি, দেখুন একটা লেয়ার হয়ে গিয়েছে। তারপরে আপনারা এটাকে Ctrl+N বাটন প্রেস করে নতুন একটি পেজে নিতে পারেন অথবা ফেসবুক কভার সাইজ করে, ফেসবুক কভার সাইজ হচ্ছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে আপনারা ফেসবুকের জন্য এটাকে সাইজ বানিয়ে নিতে পারবেন, ঠিক আছে? আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। যে দেখুন, এটাকে আমি এখন এই পাশে নিয়ে আসলাম। দেখুন, এটা ফেসবুকের জন্য তৈরি করতেছি। ফেসবুকের সাইজটা কিন্তু এভাবে দিলে হবে। তারপর এটাকে কিবোর্ড থেকে Ctrl+J বাটন প্রেস করে দুটা লেয়ার করলাম। দুটা লেয়ার করার পরে যে কোনো একটা নিচে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটাকে আমরা চাইলে এভাবে করে বড় করে দিতে পারি, ঠিক আছে? এভাবে করে বড় করে দিতে পারি। যে মাঝখানের যে ছবিটা রয়েছে এটাকে হালকা করে আমরা বড় করে দেবো। এভাবে হালকা করে বড় করে দিয়ে এটার একটা বর্ডার দিয়ে দেবো। বর্ডার হচ্ছে ডাবল ক্লিক করে ব্যাকগ্রাউন্ডের উপর আপনি ডাবল ক্লিক করবেন। ডান সাইডে দেখতে পাচ্ছেন এখানে লেয়ারের মধ্যে ডাবল ক্লিক করলে এখানে স্ট্রোক আছে, স্ট্রোকে ক্লিক করলে আপনি এটাকে বড় শুরু করতে পারেন। দেখুন, ছবির ডান সাইডে বাম সাইডে একটা স্ট্রোক হচ্ছে এবং এখানে ড্রপ শেডও আছে। আপনি চাইলে ড্রপ শেডও ডান সাইডে বাম সাইডে এটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, ঠিক আছে? এভাবে করে আপনি একটু মডিফাই করবেন আর কি। কিছু সময় ধরে কাজ করলে হয়তো বা আমার চেয়ে আরও অনেক সুন্দর করে আপনি ডিজাইনটা তৈরি করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আশা করি বুঝতে পারছেন ফেসবুকের জন্য কিভাবে ডিজাইনগুলো তৈরি করতে হয় এবং আপনি ফটোশপে এবং প্রিন্টের জন্য কিভাবে ডিজাইনগুলো তৈরি করবেন। এখানে সম্পূর্ণ আকারে বলে দেওয়া হয়েছে। এখন এটা হচ্ছে RGBতে সেভ করবেন। দেখুন, এখন RGB হয়ে গেছে। যে কোনো সোশ্যাল মিডিয়ার জন্য আপনারা RGBতে রাখবেন এবং প্রিন্টের জন্য হলে এটাকে CMYKতে রাখবেন, ঠিক আছে? এভাবে করে রাখার পরে আমরা এভাবে করে সেভ করে নিতে পারি, ঠিক আছে? আমরা চাইলে এটাকে যে সাইজটা রয়েছে সেম সাইজটাকে আমরা এভাবে ক্রপ করে আমরা সেভ করে নিতে পারি RGB মোডে। সুপ্রিয় দর্শক, এখানে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে RGB মোডে আছে।
এটা আমাদের দেখতে হবে না। এই জায়গাতে দেখছেন এটা হচ্ছে RGB মোড আছে, এগুলো স্বাভাবিকলি আপনারা ইউজ করতে পারবেন। এবং এটাকেও এটা RGB মোড আছে, কারণ RGB মোড না হলে আপনার CMYK তে আপনি সেভ করে সোশ্যাল মিডিয়াটা আপলোড করলে দেখতে পাবেন সাথে সাথে আপনার ব্যানারটা বেশি কালার হয়ে গেছে এবং বিভিন্ন জায়গাতে কালারটা অনেকটা গাঢ় হয়ে গেছে, যার কারণে ব্যানারটা দেখতে সুন্দর লাগবে না। এটাও সেম পজিশনে আপনারা নিজের মতো করে এটাও এডিট করে নিতে পারবেন। এগুলো আমি আপাতত এডিট করলাম না। আরেকটা ডিজাইন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, এটা CMYK তে আছে। এটা কিন্তু আপনারা সেভ করার সময় RGB মোডে সেভ করবেন, ঠিক আছে? ওই বলছিলাম নতুন একটা পেজ নেবেন সাইজ বানিয়ে, তারপরে সেটার মধ্যে এটাকে সেভ করে RGB মোড করে নেবেন, ঠিক আছে? সুপ্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। এই টেমপ্লেটগুলো আমি আপনাদেরকে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিজের ফটোশপে ব্যবহার করবেন লাইফ টাইম। পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলোইং করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।